আজকে আমরা নতুন একটা ম্যাথ দেখব। সেখানে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দুটাই আছে। আমরা দেখব কিভাবে স্মার্টলি সমাধান করা যায়। আমরা প্রথম অবস্থায় ট্র্যাডিশনাল মেথডটা দেখব, দেন আমরা যেভাবে সমাধান করব খুব সহজে সেটা দেখব। আচ্ছা, এই কোশ্চেনে কি বলছে? দেয়ার ইজ 60% ইনক্রিজ ইজ অ্যান অ্যামাউন্ট ইন 6 year অ্যাট সিম্পল ইন্টারেস্ট। হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ আরেস্ট 12,000 আফটার 3 years অ্যাট দ্য সেম রেট। এখানে বলছে কোনো কোনো মূলধন মানে অ্যামাউন্ট যদি 6 বছরে 60% বৃদ্ধি পায়, তারপর কি বলছে? হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 12,000 আফটার 3 years অ্যাট দ্য সেম রেট। তাহলে বলছে ওই একই হারে, মানে একই হার, সেম রেট। বলছে কি আমার আগে যে হারে বৃদ্ধি পাইছে ওই সেম হারে, মানে একই হারে চক্রবৃদ্ধি সুদ 12,000 টাকায় 3 বছর পর কত হবে সেই জিনিসটা বলছে। আবার আবার আমরা বলি যে বলছে কি যে একই হার চক্রবৃদ্ধি সুদে 12,000 টাকা 3 বছর পর কত টাকা সুদ হবে। আমার এই কোশ্চেন এটা বলছে। তাহলে আমরা যদি ট্রেডিশনালি দেখো, আমার সেম রেট বলছে, তার মানে কি আমার রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে আগে। আমার এই রেট অফ ইন্টারেস্ট বের করতে গেলে কি করতে হবে? আমার প্রিন্সিপাল জানা লাগবে, ইন্টারেস্ট জানা লাগবে, আর সময় জানা লাগবে। তাহলে আমরা যে নিয়ম জানি যে তোমার সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আই ইকুয়াল কি জানি, এই সূত্রটা জানি, পি আর এন, এই সূত্র জানি। আমরা যদি এখন তো এই জায়গায় দেখো তো কোনো ওই রকম কোন ভ্যালু দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, ডিরেক্ট দেওয়া নেই, ফার্স্ট স্টেপের ক্ষেত্রে দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম অবস্থায় দেখতে আমি ধরে নিলাম, আচ্ছা আমরা যদি ধরে নিই লেট প্রিন্সিপাল পি ধরলাম যে 100 টাকা। আমার কি বলছে? আফটার 6 year, আফটার 6 year কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? মনে করলাম আফটার 6 year কি আসবে যে অ্যামাউন্ট উইল বি, তার মানে কি আসবে? আমার অ্যামাউন্ট হবে কি? অ্যামাউন্ট বলতে কি প্রিন্সিপাল যোগ আমার কি হবে ইন্টারেস্ট। আমার কত পার্সেন্ট ইন্টারেস্ট যোগ হয়েছে? 60%। তার মানে কি 100 টাকার কত পার্সেন্ট হবে? 60 টাকা। তাহলে তোমার অ্যামাউন্ট ছিল কত? 100 টাকা যোগ 60 টাকা, তাহলে কত আসতেছে? 160 টাকা। এতটুকু তো ক্লিয়ার। তাহলে আমার ইন্টারেস্ট কতটুকু হচ্ছে? তুমি ইন্টারেস্ট বের করতে পারবো কি? আমরা কি অ্যামাউন্ট বিয়োগ যদি আমি প্রিন্সিপাল করে দিই তাহলেই হয়ে যাচ্ছে তোমার 160 বিয়োগ কত হবে? 100। তাহলে এই 60 টাকা, এই 60 টাকা তোমার হচ্ছে কি ইন্টারেস্ট। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমি কি পাইলাম? আমি এখন এখান থেকে পাইলাম, আমি কি পাইলাম? প্রিন্সিপাল পাইলাম, আমি ইন্টারেস্ট পাইলাম, আমি 6 বছর সময় পাইলাম। তাহলে আমি আর ইকুয়াল হোয়াট, আর ইকুয়াল বের করতে পারবো। তাহলে আমরা যে সূত্র জানি সেটা সেখানে চলে যাবো। কি কি পাইলাম? আই পাইছি আমি 60 টাকা। ওকে, তাহলে আমার আই সমান সমান আমি কি সিম্পল ইন্টারেস্ট সমান সমান কি জানি? পি আর এন জানি। তাহলে তুমি এখন বসাও, আমার আর এর ভ্যালু বের করতে হবে। আর ইকুয়াল কত হবে? আই ডিভাইডেড পি এন হবে। তাহলে এখন ভ্যালু বসে, আই সমান সমান আমি পাইছি 60 টাকা ডিভাইডেড পি সমান সমান আমরা ধরছি 100 টাকা, এন হচ্ছে 6 ইয়ার্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে যখন আমি কি আর বের করতে যাবো তখন আমার পার্সেন্টেজে বের করতে হয়। পার্সেন্টেজ বের করার জন্য কি করবো? আমি 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে উপরে নিচে 100 কাটা যাবে, 6 দিয়ে যদি 60কে কাটি তাহলে 10। তাহলে আমার কি আসতেছে? ইন্টারেস্ট কতটুকু আছে? রেট অফ ইন্টারেস্ট কত আসতেছে? 10%। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট আসছে 10%। তাহলে আমি যেহেতু রেট অফ ইন্টারেস্ট পেলাম, এখন আমি পরবর্তীতে সলভ করতে পারবো। তাহলে আমি নেক্সট পার্টে কি করবো দেখো তো। আমার নেক্সট পার্টে সেম রেটে, যেহেতু আর এর ভ্যালু জানি আমি 10%, এখন তোমাকে বের করতে হবে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা যদি ট্রেডিশনাল উপায়ে চলতেছি তাহলে ওই ফর্মুলা কি আমরা যে জানি কি কম্পাউন্ড, তোমার যেটা হচ্ছে প্রিন্সিপাল ধর বলা যায় সি ইকুয়াল কি জানি আমি, পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার হচ্ছে কি এন। তাহলে এই ফর্মুলায় তুমি বসাও ভ্যালু। পি বলতে তোমার কত এখানে, প্রিন্সিপাল বলতে পি ইকুয়াল কত দেওয়া আছে? 12,000 টাকা। ঠিক আছে? তাহলে 12,000 ইন্টু 1 প্লাস আর ইকুয়াল কত আমি 10% বলতে 10 ডিভাইডেড 100। হ্যাঁ, তাহলে তুমি কি করতে কাটাকাটি করতে পারো 1 ডিভাইডেড 10। তাহলে 1 ডিভাইডেড 10 টু ডি পাওয়ার হচ্ছে কি পরেরটা এন কত তোমার আছে? 6 বছর, 3 বছর, 3 ইয়ার। ঠিক আছে? তাহলে পরে যেহেতু আমার 3 ইয়ার বলছে আমি ওই 3 ইয়ার দেবো। তাহলে এন এর ভ্যালু কত? কিউব। তাহলে তুমি কি করবা? 12,000, তাহলে লসাগু করলে 11/10 হয়, টু দি পাওয়ার 3। তার মানে আমি 3 একবারে করে দেই, 3টা গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। 11/10
11/10, এই শূন্য এই শূন্য এই শূন্য এই 3 শূন্য মিলে 3 শূন্য কাটা, তাহলে তোমার কি 12 গুণন তোমার কি 3টা 11 উপর কিউব করলে কত আসে? 11 উপর কিউব করলে 12 গুণন আমি কি জানি 11 উপর কিউব করলে 1331 আসে। আচ্ছা, তারপরে আমি কি দিচ্ছি 12-র সাথে এটা গুণ করে দেখাই দিচ্ছি। এটা গুণ করলে কত আসে আমার? 12-র সাথে গুণ করলে আমার আসে হচ্ছে 15,000, সরি হ্যাঁ 15,972 আসে। এটা তো আপনারা গুণ করে দেখবেন কত আসে, যে 15,972 আসলো। এটা হচ্ছে কি আপনার হচ্ছে কি সুদ আসল, আমরা যেটা বলি চক্রবৃদ্ধি মূলধন বলা হয়, সেই জিনিসটা আমি পাইলাম। এখন আমাকে কি করতে হবে? চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, আমাকে ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে ইন্টারেস্ট বের করতে গেলে কি করি আমরা? ইন্টারেস্ট বের করতে গেলে কি করি আমি? এই যে চক্রবৃদ্ধি সি থেকে যদি আমার প্রিন্সিপাল যদি আমি বিয়োগ করে দেই, তাহলেই হয়ে যাচ্ছে এখানে কত 15,972 বিয়োগ আমার কত প্রিন্সিপাল ছিল 12,000, তাহলে আমার আসে কত 3,972 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। তার মানে আমার কি আসতেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট আসতেছে 3,072 টাকা। উত্তর কোথায় ছিল? বিতে ছিল। তাহলে আমরা ট্রেডিশনাল উপায় এভাবে করি, অনেক সময়ের দরকার। তাহলে আমরা এই জিনিসটাকে কি করবো? একটু স্মার্ট ওয়েতে করবো, সেটাও দেখাচ্ছি তোমাদের। আমরা সেম ভাবে আমরা প্রথম পার্টটা সেম করব, আর এর ভ্যালু 10% এতটুকু বের করবো। আমরা সেকেন্ড পার্টে আমি দেখব আমার প্রত্যেকটা ম্যাথে তো আর এরকম দুইটা পার্ট থাকবে না, ইজি ইজি পার্ট থাকতে পারে, সেকেন্ড পার্টটাও থাকতে পারে। তাহলে আমরা সেকেন্ড পার্টে আমরা কি করবো? যে স্মার্ট ওয়েটা করবো, ওইটা দেখাচ্ছি। আমাদের এখানে দেওয়া আছে কত 3 ইয়ার। আমরা কি করব? এই ইয়ারকে আমরা কোডিং পদ্ধতিতে ম্যাথ করব কম্পাউন্ড ইন্টারেস্টে। তাহলে আমার যদি 2 ইয়ার লেখা থাকে, তাহলে আমার কোডিং আসবে হচ্ছে 2:1। 3 ইয়ার যদি লেখা থাকে, তাহলে আমার কোডিং আসবে 3:3:1। যদি 4 ইয়ার থাকে, তাহলে আসবে কত 4:6:4:1। মানে হিসাব দেখো একটা, যখন 2 বছর 2:1, 3 বছর 3 তো আসবেই, তারপর এই দুটো যোগ করলে 3, শেষে 1। আবার দেখো 4 এর সময় 4 আসবে, এই দুটো যোগ করলে 6, আবার এই দুটো যোগ 4, আবার শেষে 1। তাহলে এইভাবে আমার কোড আসবে। তাহলে দেখো তো আমার প্রিন্সিপাল কত ছিল? এখানে ছিল হচ্ছে 12,000 টাকা। ঠিক আছে, আমার আর কত হলো 10%। তাহলে আমরা কি করবো? যেহেতু আমার 3 বছরের কোডটা আমি লিখি, তাহলে 3 বছরের কোড কত আমার 3:3:1। তাহলে আমরা কি করব? প্রথম কোডটা যেটা ইউজ করব সেটা হচ্ছে, দেখো এই 12,000-এর 10% কত হয়? 200 কাটা, তাহলে হচ্ছে কি 1200 টাকা। এর নিচে লিখবো, এই কোডের নিচে 1200 লিখবো। দেন আবার এই যে 1200 পরের ক্ষেত্রে 1200-এর কি করবো? আবার 10%। তাহলে 10% যদি করি, এই 200 কাটা, তাহলে কিন্তু 120। তাহলে পরেরটা লিখবো কত? 120। সেম ভাবে কি করবো? এই 120-এর আবার 10%, তাহলে তোমার কি আসতেছে? এই 200 কাটা, তাহলে হচ্ছে 12। তাহলে এই 1-এর নিচে লিখবো 12। ঠিক আছে, আমরা এইভাবে আগাবো। এখন আমার কাজ হবে কি? এখন কাজ হচ্ছে কি, এই যে এটার সাথে কি করবো? মাল্টিপ্লাই করবো। এটার সাথে এটা কি করবো? মাল্টিপ্লাই করবো। এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করার পরে মোট যেটা আসবে সেটা যোগ করে দেবো। তাহলে 3 12 কত হয়? 3600। আবার প্লাস দেবো, যেহেতু যোগ করবো 3 12 36, 360 প্লাস 12কে 12। ঠিক আছে, তাহলে যোগ করো 3600 300 হচ্ছে 3900, 3960 আর হচ্ছে 12 72। তাহলে 39 কত আসতেছে? 72। তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসলো? 3972। উত্তর আমার বি। তাহলে আমরা ওই ট্রেডিশনাল মেথড দেখলাম এবং আমার কি দেখলাম? কোডিং মেথড দেখলাম। তাহলে আমি বলতেই পারবো তুলনামূলকভাবে আমার কোনটাতে ইজি সময়, মানে কোনটাতে কম সময় লাগবে। অবশ্যই কোডিং মেথডে কম সময় লাগবে। এখন কোডিং মেথড কিভাবে আসলো এটা অবশ্য বেসিক জানতে হবে। এখন বেসিক না জানিও যদি তোমরা কি করা হয়, যে 2 ইয়ার সমান সমান এই কোড, 3 ইয়ার সমান সমান 4 ইয়ার সমান সমান এই কোড। মূলত বাংলাদেশের প্রত্যেকটা ম্যাথেই প্রায় 4 ইয়ার পর্যন্ত এরকম চাইতে পারে সর্বোচ্চ, এর বেশি চায় না এমসিকিউ ম্যাথে। তাহলে আমার উত্তর কত আসলো? বি নম্বর উত্তর।